পুত্রবধূ গৃহকর্মে নিপুণা হবে, বাড়ির সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলবে। সব শাশুড়ি এটাই চায়। কিন্তু সেই গৃহকর্মে নিপুণা চটপটে স্বভাবের বউটি যদি মানুষ না হয়ে ভূত হয়, তখন শাশুড়ি কি করে সেটাই আমরা দেখে নেব আমাদের আজকের আলোচ্য গল্পে, যার নাম আ ঘোস্টলি ওয়াইফ, একটি ভুতুড়ে বউ। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা লাইন বাই লাইন আলোচনা করে নেব আ ঘোস্টলি ওয়াইফ, যার লেখক লাল বিহারী দে, এবং এই গল্পটি নেওয়া হয়েছে ফোক টেলস অফ বেঙ্গল এই বইটি থেকে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের লেসন। Once on a time there lived a Brahman who had married a wife. একদা এক ব্রাহ্মণ বাস করত, যে একটি মহিলাকে বিবাহ করে স্ত্রী করে বাড়িতে এনেছিল। And who lived in the same house with his mother. এবং ব্রাহ্মণ তার মায়ের সাথে একই বাড়িতে বসবাস করত। Near his house was a tank. তার বাড়ির কাছে একটি জলাশয় ছিল, একটা পুকুর মতন ছিল। On the embankment of which stood a tree. সেই জলাশয়ের চারপাশটি বাঁধানো ছিল, এমব্যাঙ্কমেন্ট করা ছিল, বাঁধানো ঘাটের মতন ছিল, যার ওপর একটি গাছ ছিল। On the boughs of which lived a ghost of the kind called শাঁকচিন্নি। আর এই গাছের ডালে বাস করত এক শাঁকচিন্নি ভূত। বাংলা রূপকথা এবং লোককথায় নানা রকম ভূতের নাম আমরা শুনতে পাই, যেমন ব্রহ্মদত্তী, স্কন্দকাটা, মামদভূত ইত্যাদি। এই ভূতটি ছিল যাকে আমরা বলি শাঁকচুন্নি ভূত। এখানে একে শাঁকচিন্নিও বলা হচ্ছে। তো এর ব্যাপারে লেখক কি তথ্য দিয়েছেন দেখো। শাঁকচিন্নিজ অর শঙ্খচূর্ণিজ আর ফিমেল ঘোস্টস অফ হোয়াইট কমপ্লেক্সন। এরা হলো মহিলা ভূত যাদের গায়ের রং কমপ্লেক্সন হয় সাদা। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ নাইট অ্যাট দ্য ফুট অফ ট্রিজ। ডেড অফ নাইট মানে হচ্ছে একদম মধ্যরাতে, একদম মধ্যরাতে, খুব গভীর রাতে তারা গাছের তলায় দাঁড়িয়ে থাকে। অ্যান্ড লুক লাইক শিটস অফ হোয়াইট ক্লথ। এবং দূর থেকে দেখে মনে হয় যেন একটা সাদা কাপড়ের থান দাঁড়িয়ে আছে। তো এরকম লোককথা, এরকম বিশ্বাস আছে যে সাধারণত হিন্দু বিবাহিত মহিলার ভূত, যারা হাতে ওই শাখা চুড়ি পরে, তারা মারা গেলেই এই শাঁকচুন্নি হয়। মৃত্যুর পরেও এরা নাকি বিবাহিত জীবনের শখ আহ্লাদ ত্যাগ করতে পারে না, তাই বিবাহিত নারীদের ওপরই এই শাঁকচুন্নিরা বেশি ভর করে। One night the Brahman's wife had occasion to go to the tank. এক রাতে ব্রাহ্মণের বউয়ের কোনো কারণে ওই পুকুরে, ওই জলাশয়টিতে যাবার occasion অর্থাৎ প্রয়োজন হলো। And as she went she brushed by a শাঁকচিন্নি who stood near. এবং যখন সে যাচ্ছিল তখন একজন শাঁকচুন্নির গায়ে ভুলবশত তার গা ব্রাশ করে গেল, অর্থাৎ গাটা একটু স্পর্শ করে গেল, পাশ দিয়ে যাবার সময় গায়ে গা ঠেকে গেল আর কি। ব্যাস, আর যায় কোথায়। On which the she ghost got very angry with the woman. এতে তো সেই শাঁকচুন্নি এই মহিলার উপর ভীষণ রেগে গেল। Seized her by the throat. অমনি তার গলা চেপে ধরে, সিজ মানে হচ্ছে একদম পাকড়াও করা বা ধরা আর কি। Climbed into her tree. সোজা গিয়ে তার গাছে উঠে পড়লো, যেই গাছটিতে ও থাকতো। And thrust her into a hole in the trunk. এবং সেই গাছের গুড়ির মধ্যে থাকা একটি গর্ত বা কোটরের ভেতরে এই বউটিকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল। There the woman lay almost dead with fear. একেবারে প্রাণে মরে না গেলেও সেই বউটি ওই কোটরের মধ্যে ভয়ে একেবারে আধমরা অবস্থায় প্রায় মৃতের মতনই পড়ে রইল। The ghost put on the clothes of the woman and went into the house of the Brahman. আর সেই ভূতটি তখন করলো কি, তখন সেই বউটির কাপড় চোপড় পরে একদম তার মতনই দেখতে হয়ে ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। Neither the Brahman nor his mother had any inkling of the change. না ব্রাহ্মণ না তার মা এই চেঞ্জ, এই পরিবর্তনের কোনো রকম ইনক্লিং বা আভাস পেল। বাড়ির একটা আস্ত মানুষ যে বদলে গেল, বাড়ির লোক সেটা টেরও পেল না।
The Brahman thought his wife returned from the tank. ব্রাহ্মণ ভাবলো যে পুকুর থেকে বোধহয় তার নিজের বউটিই ফিরে এলো। And the mother thought that it was her daughter-in-law. আর তার মা ভাবলো যে এটি তারই পুত্রবধূ। Next morning, the mother-in-law discovered some change in her daughter-in-law. পরের দিন সকালে অবশ্য শাশুড়ি ঠাকুরুন তার পুত্রবধূটির মধ্যে বেশ কিছু পরিবর্তন আবিষ্কার করলেন, লক্ষ্য করলেন আর কি। Her daughter-in-law, she knew, was constitutionally weak and languid. তার পুত্রবধূটি তিনি জানতেন যে সে শারীরিক গঠনগত দিক দিয়ে, অর্থাৎ কনস্টিটিউশনালি মানে হচ্ছে শারীরিক বা মানসিক গঠনগত দিক দিয়ে তার ধাতটা কিরকম ছিল? উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, দুর্বল এবং অলস প্রকৃতির। and took a long time to do the work of the house. আর বাড়ির কাজকর্ম করতে সে বেশ লম্বা সময় নিত। But she had apparently become quite a different person. কিন্তু এখন যাকে দেখছে সে তো বেশ এক অন্য মানুষ হয়ে গেছে। আপাত দৃষ্টিতে তাকে একজন পুরো অন্য মানুষ বলে মনে হচ্ছে। অর্থাৎ ওপর থেকে দেখে শাশুড়ির মনে হচ্ছে যে তার বৌমার আগেকার ধাতটাই যেন বদলে গেছে। কি রকম বদল হয়েছে? All of a sudden she had become very active. হঠাৎ করে সে বেশ অ্যাক্টিভ, কর্মঠ হয়ে উঠেছে, কাজে কর্মে অনেক বেশি চৌখস হয়ে গেছে। She now did the work of the house in an incredibly short time. সে এখন বাড়ির কাজকর্ম অবিশ্বাস্য রকম কম সময়ের মধ্যে করে ফেলছে। তাহলে বউ কাজে কর্মে মনোযোগী হয়েছে, তাড়াতাড়ি করে কাজ করে ফেলছে, শাশুড়ির আর কি চাই? Suspecting nothing, the old woman said nothing either to her son or to her daughter-in-law. তাহলে কোনো রকম কিছু সন্দেহ না হওয়ায় এই বৃদ্ধা মহিলা তার ছেলে বা তার পুত্রবধূ কাউকেই কিছু বললেন না। মানে তার চোখে যে একটা পরিবর্তন ধরা পড়েছে সেই নিয়ে কিন্তু তিনি কোনো উচ্চবাচ্য করলেন না, কারণ তার কাছে এই পরিবর্তনটা ভালোর জন্যই, তার নিজের সুবিধাই হচ্ছে তাতে। On the contrary, অপরদিকে she inly rejoiced that her daughter-in-law had turned over a new leaf. বরঞ্চ তিনি ভিতরে ভিতরে অত্যন্ত আনন্দ অনুভব করছিলেন যে তার পুত্রবধূ অনেক ইমপ্রুভ করে গেছে। She had turned over a new leaf, মানে এটি একটি ইডিয়াম বা বাগধারা, যার মানে হচ্ছে একটি ভালো বা আরো দায়িত্বশীল উপায়ে কাজ বা আচরণ করা শুরু করা, অর্থাৎ নতুন ভাবে ভালোভাবে সংসার করছে বৌমা, বেশ ভালোই তো। But her surprise became every day greater and greater. কিন্তু এই শাশুড়ি মার বিস্ময় প্রতিদিন বাড়তেই লাগলো, আরো বেশি বেশি হতে লাগলো। The cooking of the household was done in much less time than before. ঘরের রান্না বান্নার কাজ আগের থেকে অনেক কম সময়ের মধ্যে শেষ হয়ে যেত। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি মা তার বৌমাকে অন্য ঘর থেকে কিছু নিয়ে আসতে বলতেন, it was brought in much less time than was required in walking from one room to the other. সেটা অনেক কম সময় আনা হয়ে যেত। Than was required in walking from one room to the other. এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে যেতে যা সময় লাগে তার থেকে অনেক কম সময়ের মধ্যেই এক ঘর থেকে অন্য ঘরে বৌমা জিনিস নিয়ে চলে আসতো। The ghost, instead of going inside the next room, would stretch a long arm. বৌমা করতো কিভাবে? বৌমা তো নয়, ভূতটা করতো। সে কি করে করতো? সে অন্য ঘরে যাওয়ার পরিবর্তে শুধু একটা লম্বা হাত বাড়িয়ে দিত। For ghosts can lengthen or shorten any limb of their bodies. কারণ ভূতেরা তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছা মতন ভাবে লেনদেন অর্থাৎ বাড়াতে পারে, or shorten অর্থাৎ ছোট করতে পারে, কমাতে পারে। From the door and get the thing. সে দরজা থেকেই ওরকম হাতটাকে বাড়িয়ে দিত এবং যেটা দরকারি জিনিস সেটা নিয়ে চলে আসতো। তাহলে বোঝা গেল কাণ্ড, ভূত অত হেঁটে চলে যেতেও না, দরজা থেকেই হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে জিনিস নিয়ে টুক করে চলে আসতো।
One day the old woman observed the ghost doing this. একদিন সেই বয়স্ক মহিলা ভূতকে এই কাজটি করতে দেখে ফেললেন। She ordered her to bring a vessel from some distance. তিনি কিছু দূর থেকে তাকে একটা বাসন নিয়ে আসতে বলেছিলেন। And the ghost unconsciously stretched her hand to several yards distance. আর ভূত আনমনে বেখেয়ালে যে একজন মানুষ আমার সামনে রয়েছে তার সেটা তখন মনে ছিল না, অচেতন ভাবে সে কি করেছে, সে নিজের হাতটি প্রায় কয়েক গজ বাড়িয়ে দিয়েছে। ইয়ার্ড হলো দৈর্ঘ্য মাপার একটি একক, ইউনিট অফ লেন্থ, যার মান হচ্ছে প্রায় 3 ফুট। সেই 3 ফুটের বেশি ডিস্টেন্স সে হাত বাড়িয়ে জিনিস নিয়ে আসছে and brought it in a trice, এবং সেটাও ক্ষণিকের মধ্যে, মুহূর্তের মধ্যে বাসন নিয়ে চলে এসেছে। আর এই সবটাই অসাবধানতা বশত ঘটিয়ে ফেলেছে শাশুড়ি মায়ের সামনে। The old woman was struck with wonder at the sight. বৃদ্ধা মহিলা তো এই দৃশ্য দেখে একদম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। She said nothing to her but spoke to her son. তিনি কিন্তু এই বউটিকে কিচ্ছু বললেন না, কিন্তু নিজের ছেলেকে এই ঘটনার কথা বললেন। দারুণ বুদ্ধিমতী মহিলা। Both mother and son began to watch the ghost more narrowly. এরপরে মা আর ছেলে দুজনেই এই বউটির ওপর, অর্থাৎ যে ভূত এখানে, তার উপরে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করলো। ন্যারোলি মানে হচ্ছে এখানে খুব তীক্ষ্ণভাবে তার উপরে এরা নজর রাখতে শুরু করলো, ক্লোজলি অবজার্ভ করতে শুরু করলো। One day the old woman knew that there was no fire in the house. একদিন বৃদ্ধা মহিলা জানতেন যে সেদিন ঘরে কোনো আগুন নেই, অর্থাৎ কোনো জ্বালানি কাঠ কয়লা নেই আর কি। And she knew also that her daughter-in-law had not gone out of doors to get it. এবং তিনি এটাও জানতেন যে তার পুত্রবধূ সেদিন দরজা দিয়ে বাইরে কোনো জ্বালানি আনতে যায়নি। And yet, strange to say, এবং তবুও এটা অবাক লাগছে বলতে, the hearth in the kitchen room was quite in a blaze. রান্নাঘরের হার্থ অর্থাৎ চুলাটিতে বেশ গনগনে হয়ে আঁচের আগুন জ্বলছিল। She went in, তিনি তখন ভিতরে গেলেন দেখতে যে কি করে আগুনটা জ্বলছে। And to her infinite surprise, এবং তার অসীম বিস্ময়ে, found that her daughter-in-law was not using any fuel for cooking. তিনি কি দেখলেন যে তার পুত্রবধূ রান্না করার জন্য কোনো ফুয়েল বা জ্বালানি অর্থাৎ কোনো রকম কাঠ কয়লা ব্যবহার করছে না, but had thrust into the oven her foot which was blazing brightly. সে নিজের পাটিকেই উনানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর সেটা সেই জ্বলজ্বলে আগুনে জ্বলছে। The old mother told her son what she had seen. বৃদ্ধা মা এবার তার ছেলেকে বললেন যে তিনি কি দৃশ্য দেখেছেন। And they both concluded that the young woman in the house was not his real wife but a she ghost. এবং তারা দুজনেই এই সিদ্ধান্তে উপনীত হলো যে তাদের বাড়িতে এখন যেই অল্প বয়সী মহিলাটি রয়েছে সে কিন্তু আসলেই ব্রাহ্মণের স্ত্রী নয়, কিন্তু একটি মহিলা ভূত বা শাকচিন্নী। The son witnessed those very acts of the ghost which his mother had seen. আর ছেলেটিও ভূতের সেই সমস্ত কার্যকলাপ দেখতে পেল যা তার মা আগে দেখেছিল। An ওঝা was therefore sent for. সেই কারণে একজন ওঝাকে ডাকা হলো। এবার ওঝাকে আমরা মোটামুটি অল্প বিস্তর জানি। An exorcist, one who drives away ghosts from possessed persons. অর্থাৎ যে ব্যক্তি ভূতে ভর হওয়া মানুষের মধ্যে থেকে সেই দুষ্ট আত্মাকে তাড়িয়ে দেয় তাকেই ইংলিশে এক্সরসিস্ট বলে ও বাংলায় আমরা ওঝা বলি। তো সেই ওঝা এলো, তাকে ডাকা হলো, ওঝা এলো। The exorcist came and wanted in the first instance, এবং সে প্রথমেই এসে কি দেখলো, কি করতে চাইলো, to ascertain, এটা নিশ্চিত করতে চাইলো whether the woman was a real woman or a ghost.
সে এসেই আগে এটা নিশ্চিত করতে চাইলো যে সেই বাড়িতে এই যে অদ্ভুত মহিলাটি রয়েছে এটা সত্যিকারের মানুষ না ভূত। For this purpose he lighted a piece of turmeric. এই উদ্দেশ্যে তিনি এক টুকরো হলুদকে জ্বালালেন and set it below the nose of the supposed woman. আর সেই হলুদের টুকরোটা যেটা তিনি জ্বালিয়েছিলেন সেটি এখন এই ছদ্মবেশী মহিলার নাকের নিচে ধরলেন। Supposed মানে এখানে ছদ্মবেশী ভণ্ড। Now this was an infallible test. এবার এটা ছিল একটা infallible মানে অব্যর্থ অভ্রান্ত পরীক্ষা। As no ghost, whether male or female, can put up with the smell of burnt turmeric. কারণ কোনো ভূত সে পুরুষই হোক বা মহিলা সে পোড়া হলুদের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। The moment the lighted turmeric was taken near her, যেই মুহূর্তে সেই হলুদ পোড়াটা তার কাছে নিয়ে যাওয়া হলো, she screamed aloud and ran away from the room. সেই মুহূর্তে সে জোরে চিৎকার করে উঠল আর ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। It was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. এবার তো এটা পুরো স্পষ্ট হয়ে গেল, প্লেন মানে এখন এটা স্পষ্ট হয়ে গেল সবার কাছে যে সে হয় একটা ভূত ছিল নয় এমন একজন মহিলা যাকে ভূতে পজেস করেছিল, যার উপরে ভূতে ভর করেছিল। The woman was caught hold of by main force. এবার ওই মহিলাকে বলপূর্বক চেপে ধরা হলো, অর্থাৎ সেই ওঝা তার তন্ত্র মন্ত্রের শক্তি দিয়ে ফোর্স দিয়ে তাকে আটকে ফেললেন। and asked who she was. এবং এই মহিলাকে জিজ্ঞেস করা হলো যে সে আসলে কে। At first she refused to make any disclosures. প্রথমে তো সে কোনো কিছু প্রকাশ করতেই অস্বীকার করছিল, সে কোনো কিছু প্রকাশ করতেই চাইছিল না। On which the Ojha took up his slippers and began belaboring her with them. তাতে ওঝা কি করলো, তার পায়ের চটি খুলে তাকে উত্তম মধ্যম প্রচুর মারতে লাগলো। Then the ghost said with a strong nasal accent. তারপরে ভূতটি বেশ খোনা খোনা গলায় নাকি সুরে বলল, for all ghosts speak through the nose. কারণ সব ভূতেরাই এরকম নাকি সুরেই কথা বলে। that she was a শাকচিন্নি, যে সে আসলে একটি শাকচিন্নি। that she lived on a tree by the side of the tank, যে সে ওই জলাশয়ের পাশের গাছটিতে থাকে। that she had seized the young Brahmani and put her in the hollow of a tree, যে সে ওই অল্প বয়সী ব্রাহ্মণীকে ধরে তাকে গাছের কোটরে রেখে দিয়েছে। কেন? because one night she had touched her. কারণ এক রাত্রে ওই ব্রাহ্মণী তাকে স্পর্শ করে দিয়েছিল। and that if any person went to the hole, the woman would be found. এবার যদি কোনো ব্যক্তি ওই গাছের কোটরে গিয়ে দেখে তাহলে ওই ব্রাহ্মণীকে ওখান থেকে দেখতে পাবে। The woman was brought from the tree almost dead. প্রায় মৃত অবস্থায় মহিলাকে ওই গাছ থেকে উদ্ধার করে নিয়ে আসা হলো। The ghost was again shoe beaten. ভূতকে আবার জুতো পেটা করা হলো যে বউটার কি অবস্থা করেছিস। After which process, এবং এই প্রক্রিয়ার পরে, on her declaring solemnly, সে ভূত সেটি এবার খুব দৃঢ়ভাবে খুব গম্ভীরভাবে এটা ঘোষণা করলো that she would not again do any harm to the Brahman and his family, যে সে এরপর থেকে আর কখনো ব্রাহ্মণ বা তার পরিবারের কারো কোনো ক্ষতি করবে না। She was released from the spell of the Ojha and sent away. এবং এরপরে ওঝা তাকে তার নিজের সেই মন্ত্রশক্তির বন্ধন থেকে মুক্ত করে দিল এবং তাকে ছেড়ে দিল। And the wife of the Brahman recovered slowly. আর ব্রাহ্মণের বউ ধীরে ধীরে সেরে উঠল, সুস্থ হয়ে উঠল। After which the Brahman and his wife lived many years happily together. এই ঘটনার পরে ব্রাহ্মণ ও তার স্ত্রী
এরপর বহু বছর একত্রে খুব আনন্দে বসবাস করলো and begot many sons and daughters এবং বহু পুত্র ও কন্যার জন্মও দিল। তাহলে চিরাচরিতভাবে খুব আনন্দের সাথে এই গল্পটিও শেষ হলো। Here my story endeth, আমার কথাটি ফুরলো, the natia thorn withereth, নোটে গাছটি মুড়লো, etc. তাহলে এরকম ভাবেই আমাদের আজকে A Ghostly Wife স্টোরিটির এক্সপ্লানেশনও শেষ হলো। আশা করি সবাই এই গল্পটি বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করো, শেয়ার করো। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। বাই।